আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, এটাই আমি কামনা করি। আমরা আমাদের আজকের ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর। আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে সব কিছুতেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। তোমরা দেখো, বর্তমান যে করোনাকালীন সময়, এই সময় কিন্তু আমাদের পড়াশোনা থেমে নেই। আমরা ঘরে বসে স্কুল করতে পারছি, ক্লাসে অংশগ্রহণ করতে পারছি, পড়াশোনা করতে পারছি। এটা সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। এভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিংবা উদাহরণ বলে শেষ করা যাবে না। যত উদাহরণই দেওয়া হোক, তারপরও উদাহরণ থেকে যায়। তাহলে এবার বুঝতে পারো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কত গুরুত্ব বহন করে। আমরা যেহেতু সব ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল, তাহলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিখে নেওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা আজকে এরকম একটা টপিকস বেছে নিয়েছি। এখানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের বিষয়ে আলোচনা করব। এখানে একটু খেয়াল করো, আমরা দুইটা ছবি দেখতে পাই। বাম পাশের ছবিতে একজন ব্যক্তি, তিনি তার অফিসের কাজ করছেন। ডান পাশের ছবিতেও একজন ব্যক্তি, তিনি তার অফিসের কাজ করছেন। এই দুইটা অফিসের মধ্যে কিন্তু আসলে অনেক পার্থক্য। ঠিক আছে, বাম পাশের ছবিটাকে আমরা বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে নিতে পারি না, কারণ বর্তমান সময়ে আসলে এরকম অফিস দেখা যায় না। কারণ বর্তমান সময়ে অফিসগুলো অনেক বেশি ওয়েল ডেকোরেটেড হয়, কম্পিউটার থাকে। অর্থাৎ বাম পাশের ছবিটাকে আমরা আগেকার দিনের অফিস বলতে পারি, যেটাকে আমরা গতানুগতিক অফিস বলি। আর ডান পাশের অফিসটাকে বলবো আমরা আইসিটি ভিত্তিক অফিস। ঠিক আছে, তাহলে দেখো, এই গতানুগতিক অফিস আর আইসিটি ভিত্তিক অফিসের মধ্যে আমরা যদি ডিফারেন্স করতে যাই, পার্থক্য করতে যাই, তাহলে আমরা অনেক পার্থক্য করতে পারবো। গতানুগতিক অফিসের কাজ সম্পাদন করতে অনেক বেশি সময় লাগে, আর আইসিটি ভিত্তিক অফিসের কাজ করতে কম সময় লাগে। এভাবে অনেক সুবিধার কথা আমরা বলতে পারি। তাহলে যেহেতু আইসিটি আমাদের অফিসের কাজকে সহজ করে তুলেছে, সে কারণে অফিসের কাজের মতো করে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, সকল ক্ষেত্রে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক ব্যবহার রয়েছে। সে কারণে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা সময় যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল না, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হতো না, সেই সময় তোমার যে কোনো কাজ করতে অনেক বেশি সময় লাগতো। ঠিক আছে, অনেক বেশি সময় লাগতো। তারপর কাজগুলো ছিল নিরস, অর্থাৎ কাজগুলো করে তেমন কোনো আনন্দ পাওয়া যেত না। ঠিক আছে, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যখন কাজ করি, সেই কাজগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি। আমাদের সময় বাঁচে। যদি আমাদের সময় বাঁচে, তাহলে সুবিধা কি? আমরা সেই সময়টুকু আবার অন্য কাজে লাগাইতে পারি, আনন্দ করতে পারি, সেই সময়টুকুতে আমরা বিশ্রাম করতে পারি। ঠিক আছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করাতে আমাদের সময় বাঁচে। ঠিক আছে, যে কারণে একটা কাজ করতে আগে বেশি সময় লাগতো, এখন
কম সময়ে আমরা সেটা করে ফেলতে পারি। ঠিক আছে, তারপর আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে পারি। যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি জানে, ব্যবহারটা জানে, তারা অনেক বেশি কর্মদক্ষ হয়। সেই কারণে আমাদের বর্তমান যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ। ঠিক আছে, এবং তারা প্রযুক্তি ব্যবহার করে আনন্দ পায়। যে কোনো কাজে প্রযুক্তি ব্যবহার করতে চায়। যে কোনো কাজ যদি সেটা প্রযুক্তি ব্যবহার করে করা হয়, তাহলে দেখা যায় সেই কাজের পুরো রূপরেখাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে নতুন একটা কনসেপ্ট দেয়, নতুন একটা ধারণা আমাদের কাছে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ, আর সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। তারপর খেয়াল করো, আমরা এবার আরেকটা বিষয় একটু খেয়াল করি। একটা সময় এই পৃথিবীর সম্পদ ছিল তোমার গবাদি পশু। গবাদি পশুকে একটা সময় এই পৃথিবীর সম্পদ বলা হতো। তার কারণ গবাদি পশু ব্যবহার করে ফসল উৎপাদন করা হতো। পরবর্তীতে যখন কলকারখানা আবিষ্কার হয়, সে সময় কলকারখানাকে কিংবা মেশিনকে একটা পৃথিবীর সম্পদ বলা হতো। কারণ যাদের কাছে মেশিন আছে তারা দ্রব্য পণ্য সামগ্রী উৎপাদন করতে পারত। কিন্তু এই ধারণাও বদলে গেছে। বর্তমান শতাব্দীতে গবাদি পশু বলো কিংবা যন্ত্রপাতি বলো, মেশিন বলো, এগুলোকে কিন্তু সম্পদ বলা হয় না। বর্তমান পৃথিবীতে সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞানকে বর্তমান পৃথিবীর সম্পদ বলা হয়। বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ জ্ঞান ধারণ করে। ঠিক আছে, সে কারণে আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি শিখব, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জানব, এবং এর মাধ্যমে আমরা নিজেদের সম্পদশালী করে তুলব। ঠিক আছে, দেখো এখন জ্ঞান চর্চাকারী দেশকে সম্পদশালী দেশ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা লেখাপড়া শিখে শিক্ষিত হব, জ্ঞান চর্চা করে আমরা নিজেদেরকে বদলে ফেলব। এর মাধ্যমে আমাদের নিজেদের যেমন লাভ, সেক্ষেত্রে আমাদের দেশেরও কিন্তু উন্নয়ন হবে, দেশের জন্য সেটা লাভজনক ব্যাপার হবে। অর্থাৎ আমরা যত বেশি তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত হব, তত দ্রুত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের সকল সুবিধা, সকল নাগরিক সুবিধা বা অন্য যে কোনো সুবিধা আরও সহজে পাব। এখানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কয়েকটা ব্যবহার লক্ষ্য করি। আসলে এই ব্যবহারগুলো আমাদের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়। যেমন মোবাইল ফোনের যোগাযোগ। আগে একটা সময় যখন মোবাইল ফোন ছিল না, তখন যোগাযোগের কাজটা অনেক কঠিন ছিল। একেবারে সভ্যতার শুরু থেকে যদি বলি, সে সময় যোগাযোগ ব্যবস্থা আরও কঠিন ছিল। দিন দিন যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হতে বর্তমানে একেবারে আমাদের হাতের মুঠোয় চলে আসছে। আমরা খুব সহজে যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি। তারপর আমরা ছবি তোলার কথা বলতে পারি। একটা সময় যখন ক্যামেরা ছিল না, সেই সময়ে যারা চিত্রশিল্পী তারা ছবি এঁকে দিত, আর বর্তমানে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়, যেটা খুব সহজ। ঠিক আছে, তারপর আমরা কম্পিউটার ব্যবহার করে যাবতীয় ব্যক্তিগত কাজকর্ম করতে পারি। অফিসের কাজ, ব্যক্তিগত কাজ, পড়াশোনার কাজ, তারপর অনলাইনে আবেদন, ভর্তি, রেজাল্ট বের করা, যাবতীয় কাজকর্ম আমরা আমাদের কম্পিউটার ব্যবহার করে থাকি। আমরা এখানে আরও কিছু ব্যবহার খেয়াল করি। দেখো, এটিএম মেশিন থেকে টাকা তোলা। অর্থাৎ এখন একটা ব্যক্তি চাইলে টাকা তোলার জন্য কিন্তু তাকে ব্যাংকেও যেতে হয় না। এটিএম মেশিন এটা একেবারে এমন একটা সার্ভিস যেখানে 24 ঘন্টা সুবিধা পাওয়া যায়। আমরা যদি ব্যাংকের কথা বলি, ব্যাংক কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায়, কিন্তু এটিএম মেশিন থেকে তুমি চাইলে দিনে রাতে যে কোনো সময় টাকা তুলতে পারো।
তারপর দেখো ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া, তারপর টেলিভিশন দেখা, টেলিভিশন থেকে আমরা অনেক বিনোদন, তারপর খবর ইত্যাদি পেয়ে থাকি। তারপর দেখো ই বুকের কথা বলতে পারি, আমাদের যে বই, পাঠ্য বই থেকে শুরু করে অনেক বই, সব ধরনের বই আমরা ই বুক আকারে পড়তে পারি। ঠিক আছে, ই বুকের অনেক সুবিধা, তুমি চাইলে পুরো পৃথিবীর সব বই তোমার পকেটে রাখতে পারো ই বুকের মাধ্যমে। একটা বিশাল লাইব্রেরি তোমার মোবাইলে বন্দি থাকতে পারে, তোমার ই বুক রিডারে থাকতে পারে। তারপর দেখো গাড়ি চালানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাহায্য করে, যেমন জিপিএস, এটা আমাদের জায়গার ঠিকানা বলে দেয়। ঠিক আছে, তারপর দেখো চিকিৎসা, বর্তমান চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত, কারণ এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়। ঠিক আছে, তারপর লাইব্রেরিতেও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে। এভাবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আসলে বলে শেষ করতে পারবো না। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলে শেষ করা যাবে না, এবং দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা দিন দিন তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর আরও অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। আচ্ছা, আমরা আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম সে সম্পর্কিত কয়েকটা প্রশ্ন দেখি, তোমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা। ভবিষ্যতে কোনটির ব্যবহার ছাড়া জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে? আশা করি তোমাদের কাছে উত্তরটা খুবই কমন। তারপর দেখো বর্তমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের আজকের যে লেসন তার উপর অনেক বেশি গুরুত্ব বহন করে। ঠিক আছে, আমাদের ভবিষ্যৎ জীবন সেটা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া চিন্তাই করতে পারবো না। সব কিছু তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের যাবতীয় কাজকর্ম সম্পাদন করতে হবে। তোমরা যদি একটু খেয়াল করো, বর্তমানে আমরা মোটামুটি সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। একজন ব্যক্তিকে তার যাবতীয় কাজ, বেশিরভাগ কাজ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সম্পাদন করতে হয়, আর ভবিষ্যতে সেটা আরও বেশি হবে। তারপর দেখো আমরা আরেকটা কথা বলছি, বর্তমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ রিয়েলাইজ করার, যে বর্তমান পৃথিবীর মূল্যবান সম্পদ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান তুমি যদি তথ্য চর্চা করো, বিশ্লেষণ করো, সেটা থেকে কিন্তু জ্ঞান তৈরি হয়। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য আহরণ করা, সেগুলো বিশ্লেষণ করা, তারপর ব্যবহার করা, এর মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলা এবং নিজের দেশকে ডিজিটাল দেশ হিসেবে তৈরি করার ক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে তোমাকে ভূমিকা রাখতে হবে। তারপর দেখো আমরা আরো কয়েকটা প্রশ্ন খেয়াল করি। রোগ নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? এখানে কয়েকটা অপশন আছে। আমরা বলতে পারি রোগ নির্ণয়ের জন্য আমরা সিটি স্ক্যান মেশিন ব্যবহার করি। আমরা কি ব্যবহার করে জীবনটা অনেক সহজ করতে পারি? এখানে আমরা বলতে পারি আইসিটি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করতে পারি। সবশেষে তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে তোমার জানা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের 10টি ক্ষেত্রের নাম লেখো। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের 10টি ক্ষেত্রের একটা তালিকা তোমরা তৈরি করবে। সবশেষে সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য, মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের
ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা, আর নিয়মিত পড়াশোনা করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।